সম্মানিত প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদররা, শবে কদর কিন্তু চলে যাচ্ছে, শবে কদর রমজান কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখনো শবে কদরের নামাজটা কিন্তু শিখতে পারি নাই অনেকেই। কিভাবে শবে কদরের নামাজের নিয়ত করব, সূরা কেরাত কোন সূরা দিয়ে পড়ব, শবে কদরের নামাজ কিভাবে পড়ব, নিয়মটা কি, কয় রাকাত করে পড়ব, এশারের নামাজ, তারাবির নামাজ, আপনার বেতিরের নামাজ এবং শবে কদরের নামাজ কিভাবে পড়ব, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। আসুন সম্মানিত প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদররা, এর আগে আমি বলে নেই, প্রতিদিন নিত্য নতুন গুরুত্বপূর্ণ এরকম মাসআলা মাসাইল দোয়া দুরূদ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন একটা রয়েছে, আপনারা এটা বেল বাটনটা চাপ দিয়ে রাখুন যাতে করে প্রতিদিন আপনার নিকট ভিডিও পৌঁছে যায়। কারণ বেল বাটন না বাজিয়ে দিলে কিন্তু ভিডিও আপনি পাবেন না, লাইক কমেন্ট না করলে কিন্তু আপনি ভিডিও পাবেন না। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে কদর কিন্তু গুরুত্বপূর্ণ রাত। এই শবে কদরের নামাজ আপনাকে পড়তে হবে, কারণ হাদিসের মধ্যে এসেছে শবে কদরের নামাজের 2 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি শবে কদরে পড়তে পারে, আল্লাহ তাআলা তার জাহেরি বাতিনি, প্রকাশ্য কবিরা সগীরা, পারকিয়া জিনা, যত ধরনের গুনাহ রয়েছে, ছোট বড়, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে আমরা আজকে শবে কদরের নামাজটা প্র্যাকটিক্যালি সূরাতে আমি 2 রাকাত নামাজ পড়াই ইনশাআল্লাহ দেখাই দিব। এবার আসেন হাদিসটা শুনে নিই। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দল, তোমরা রমজান মাসের শেষ দশকে বেজুর রাত্রিতে শবে কদর লাইলাতুল কদরকে তালাশ করো। শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করার কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তোমরা শেষ দশকে বেজুর রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করো, কারণ লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাত। এই রাত যদি তুমি পেয়ে যাও, যে কোনো দিন হতে পারে, শেষ দশকের যে কোনো দিন হতে পারে, এমনকি নাও হতে পারে। হওয়াটাই কি বেশিরভাগ উলামায়ে কেরাম মত পোষণ করেছেন শেষ দশকের বেজুর রাত্রিতে, অর্থাৎ 21 তারিখ, 23 তারিখ এবং 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই তারিখগুলোর মধ্যে যদি শবে কদর হয়ে যায় আর তুমি যদি 2 রাকাত নামাজ পড়তে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 84 বছর 2 রাকাত নামাজ 84 বছর একটানা পড়তে থাকলে, একটানা পড়তে থাকলে যত সওয়াব হবে গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। 2টা টাকা যদি শবে কদর রাতে দান করতে পারো, 84 বছর পর্যন্ত তুমি 2 রাকাত দান করলে যত সওয়াব হবে, এত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে নামাজটা শিখতে থাকুন ইনশাআল্লাহ। এই শবে কদরের রাত্রির ব্যাপারে কিন্তু কোরআন শরীফে একটি পরিপূর্ণ সূরাও নাজিল হয়েছে। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলতেছেন যে অবশ্যই আমি লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবীকে সম্বোধন করে বলতেছেন, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি, কোন জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলতেছেন লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম, কারণ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা আল্লাহ তাআলার বার্তা নিয়ে আসে, রহমত নিয়ে আসে, এবং জিবরাইল ওর রূহ মানে কি, জিবরাইল দ্বারা, জিবরাইল উদ্দেশ্য জিবরাইল নিয়ে আসে, জিবরাইল এবং সমস্ত ফেরেশতারা কি করে নিয়ে আসে, আল্লাহ তাআলার রহমত নিয়ে আসে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। প্রত্যেকটা বিষয় কি করে নিয়ে আসে। ফিহা মানে কি, ফিহা জবিরের মারজা হলো লাইলাতুল কদর, ফিহা আই ফি লাইলাতুল কদর। কতক্ষণ পর্যন্ত তাকে ফেরেশতারা রহমত নিয়ে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, ফজর দ্বারা উদ্দেশ্য সুবহ সাদিক, সুবহ সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা কি করেন, আল্লাহ তাআলার রহমতের বার্তা নিয়ে আসেন, বান্দাদের মধ্যে তা ছিটাইয়া দেন। এই রাত্রিতে কিন্তু ভাগ্য নির্ধারণ করা হয়, আপনি কোন দিন অসুস্থ হয়ে যাবেন, আপনি কতদিন সুস্থ থাকবেন, কোন দিন বিপদে ফিরে যাবেন। এই জন্য এই রাত্রিতে বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয়
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করলেন, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই হে আল্লাহর রাসূল, তাহলে আমি কোন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন, আয়েশা, আমি তোমাকে একটি দোয়া শিখিয়ে দিতেছি, যে দোয়াটা পরে যদি তুমি লাইলাতুল কদরে যদি দোয়াটা পরে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহিরি বাতিনি প্রকাশ্য যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা তোমাকে বেগুনাহ মাসুম বানায়া দিবে। আল্লাহু আকবার। তাহলে এই দোয়াটা কি সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শিখে নেই। আমার সাথে সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা পড়বেন। এবার আসেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2 রাকাত পেট্টিকের নামাজ আমি আপনাদেরকে পড়াইয়া দেখাই দিব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, খুব খেয়াল করে শুনি। অনেকে প্রশ্ন করেছিলেন, হুজুর আমাদেরকে 2 রাকাত পেট্টিকের নামাজ পড়াইয়া যদি দেখাই দিতেন তাহলে ভালো হতো। এবার আসেন আমি পেট্টিকের 2 রাকাত নামাজ পড়াইয়া ইনশাআল্লাহ দেখাই দিব কিভাবে আপনারা নামাজটা পড়বেন, নিয়তটা কিভাবে করবেন। নিয়তটা আরবিতে এভাবে করবেন, সর্বপ্রথম এশারের নামাজটা আপনারা পড়ে নেবেন। এশারের নামাজ পড়ার পরে তারাবির নামাজ মনে করেন আপনারা পড়ে ফেললেন। এবার বেতির হয়ে গেছে, কিন্তু বেতিরের আগে আপনাকে শবে কদরের নামাজ, লাইলাতুল কদরের নামাজটা সব বেতিরের আগে কি আপনাকে পড়তে হবে। বেতিরের নামাজটা আপনি পরে পড়বেন, নিয়তটা এইভাবে করবেন, শবে কদরের নামাজের নিয়তটা এইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। 2 রাকাত করে আপনি যত রাকাত ইচ্ছা পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 12 রাকাত, এবার আপনি সারা রাত ইচ্ছা করলে কি পড়তে পারেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসুন বাংলাতে নিয়তটা এইভাবে করবেন, আমি 2 রাকাত শবে কদরের নামাজের নিয়ত করিতেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। যারা মহিলা রয়েছেন এভাবে হাত তুলবেন, হাত এভাবে কি করবেন, বাঁধবেন। আপনারা এভাবে হাত বাঁধবেন। দেখেন আমি আপনাদেরকে ভালো করে কি করবেন, এই যে এভাবে হাত বাঁধবেন, আল্লাহ, এভাবে আল্লাহু আকবার। যারা মহিলা রয়েছে আর যারা পুরুষ রয়েছেন এভাবে আল্লাহু আকবার এভাবে হাত বাঁধবেন। হাত বেঁধে কি নাভির নিচে ছেড়ে দিবেন। আর যারা মহিলা রয়েছেন অবশ্যই এভাবে আপনার কাঁধ বরাবর হাত তুলবেন, আল্লাহু আকবার বলে কি এভাবে হাত বাঁধবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোন সূরা আপনারা পড়তে পারেন। অনেকে বলে থাকে লাইলাতুল কদরের সূরাটা পড়তে হবে, ওলামা ইকরাম বলেছেন পড়লে ভালো। যদি আপনারা জানা থাকে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যদি জানা থাকে তাহলে পড়বেন, অন্যথায় যে কোনো সূরা দিয়ে আপনারা পড়তে পারেন। আমি যে কোনো একটা সূরা মনে করেন আলাম তারা সূরাটাই পড়তেছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। এবার রুকুতে যাবেন, আল্লাহু আকবার, রুকুতে যাবেন, রুকুতে যাবেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। আবার রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার সিজদায় আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদায় গিয়ে সিজদা করবেন, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। 3 বার 5 বার অথবা 7 বার বলে আল্লাহু আকবার বলে সোজা হইবেন, সোজা হয়ে বসবেন। অনেকে সোজা হয়ে বসে না, বসতে হবে, সামান্য পরিমাণ দেরি করতে হবে, এটা ওয়াজিব। আল্লাহু আকবার বলে আবার কি আপনার সিজদায় যাবেন, দ্বিতীয় সিজদায় গিয়ে দ্বিতীয় সিজদায় বলেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। 3 বার 5 বার অথবা 7 বার বলে আল্লাহু আকবার কে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। আবার সূরা ফাতিহা পাবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ।
মারুফ। আল্লাহু আকবার। রুকুতে যাবেন, রুকু থেকে রুকুতে যাবেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। আবার রুকু থেকে সোজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলবেন সোজা হয়ে। এরপরে আল্লাহু আকবার বলে কি আবার সিজদায় যাবেন। প্রথম সিজদা তাজি করেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আবার আল্লাহু আকবার সোজা হইবেন, আবার আল্লাহু আকবার বলে কি দ্বিতীয় সিজদা যাবেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। তাশাহুদ পড়েন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা আপনার 2 রাকাত নামাজ হয়ে গেল। আপনারা এইভাবে 2 রাকাত নামাজ আপনারা কি করবেন, 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা ইনশাআল্লাহ আপনারা পড়তে পারেন। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত এভাবে কি ইনশাআল্লাহ আপনারা পড়বেন। সম্মানিত প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই ব্রাদাররা, এবার আপনারা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ তুমি আমার রিজিকের অভাব রিজিককে বৃদ্ধি করে দাও, আমার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দাও মাওলা। ইয়া আল্লাহ, আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই মাওলা। জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, গুনাহে সগীরা, গুনাহে কবিরা, জাহিরি বাতিনি, প্রকাশ্য জিনা, পারকিয়া, যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহ থেকে তোমার দরবারে আমি তওবা করিতেছি, আর কোনোদিন গুনাহ করব না মাওলা। আমি তো তোমার বান্দা, তুমি আমার মনি, মেহেরবানি করে আমার জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করিয়া দাও। এভাবে বিনয় বিনয় কাটবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের এই নামাজটাকে ভালোভাবে শবে কদরের হক অনুযায়ী আদায় করে নামাজটা পড়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই তার হেফাজতে রাখুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলতেছি, যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।